সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে প্রখ্যাত ইসলামী আইনশাস্ত্রবিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটি ছোট্ট এবং সহজ ব্যাখ্যা দিয়েছিলেন। আজকে এটি আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ ইসলামিক আইনশাস্ত্রবিদ ছিলেন, যিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, যিনি ৮০ হিজরিতে কুফা শহরে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এখন ইমাম আবু হানিফার সাথে একদল নাস্তিকের একটা ডিবেট কম্পিটিশন বা একটা বিতর্ক প্রতিযোগিতার বা একটা তর্ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিষয়বস্তু হচ্ছে স্রষ্টার অস্তিত্ব আছে কিনা। তো তৎকালীন সময়ে একদল নাস্তিক ছিল যারা মহান আল্লাহকে স্বীকার করতেন না। তারা বলতেন এই জগৎ কোনো আল্লাহ সৃষ্টি করেননি, এই জগতের সৃষ্টিকর্তা আল্লাহ নন, এই জগৎ শূন্য থেকে হয়েছে, এই জগৎ আপনা আপনি হয়েছে। তো যাই হোক, যেদিন এই দুই পক্ষ অর্থাৎ এই নাস্তিক পক্ষ এবং ইমাম আবু হানিফা একসাথে বসবেন, সেদিন ওই মজলিসে আসতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ১ ঘন্টা দেরি হয়েছিল। ১ ঘন্টা পরে তিনি পৌঁছলেন। তখন ওই নাস্তিকেরা খুব ক্ষুব্ধ হয়ে যান, যেহেতু তার ১ ঘন্টা ধরে ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন। তারা বলেন, কী ব্যাপার, আপনার দেরি হলো কেন? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো, আমি যখন রওনা করেছিলাম তো পথিমধ্যে একটি নদী আমার সামনে হাজির হয়। আমি কিভাবে নদীটা পার হব এই নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। তো আমি দেখলাম হঠাৎ করে যে গাছ থেকে তক্তা বের হচ্ছে। তক্তা তো আপনারা বুঝে নেই। গাছ থেকে তক্তা বের হচ্ছে আর প্রবল বাতাসে পেরেকগুলো ওই তক্তার মধ্যে বিদ্ধ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আপনা আপনি একটা নৌকা তৈরি হয়ে গেল। আমি সেই নৌকায় করে নদীটা পার হলাম, দেন আমি আপনাদের এখানে আসলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই ধরনের কথা শুনে ওই নাস্তিকেরা হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। পরে তারা বললেন, আপনি আপনার দোষকে হিডেন করার জন্য, গোপন করার জন্য এই বানোয়াটি মিথ্যা গল্প শুনিয়ে আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করাচ্ছেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, একই প্রশ্ন তো আপনাদেরকে করা যায়। একটা নৌকা, সামান্য একটা নৌকা আপনা আপনি সৃষ্টি হয়ে গেল শূন্য থেকে, কোনো প্রকার কারণ ছাড়া শূন্য থেকে একটা নৌকা সৃষ্টি হয়ে গেল। আপনারা কিন্তু সেটা বিশ্বাস করতে পারছেন না। অথচ এই বিশাল বিশ্বজগৎ শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়ে গেল কোনো কারণ ছাড়া, যেখানে গাছপালা, বিভিন্ন রকম প্রজাতি, বিভিন্ন রকম প্রাণী রয়েছে, নদী রয়েছে, সাগর রয়েছে, পর্বত রয়েছে, পাহাড় রয়েছে, কত কিছু রয়েছে। এই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আপনা আপনি হয়ে গেল। তো এভাবে তিনি একটা এই খোদার অস্তিত্বের পক্ষে তিনি খুব একটা চমৎকার এক্সাম্পল দিয়েছিলেন। আসলে ইমাম আবু হানিফা মূলত বোঝাতে চেয়েছিলেন এই যে বিশ্বজগৎটা, এটা আপনা আপনি হয়নি, এটা হঠাৎ করে শূন্য থেকে আপনা আপনি হয়নি। এটার আদি কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা। তিনি এটা সৃষ্টি করেছেন। এটা এমনিতে হয়ে যায়নি। এটা বোঝানোর জন্য তিনি এক্সাম্পলটা সেট করেছিলেন। তখন কাফেররা বা তখন নাস্তিকেরা আসলে তারা এতদিন যে ভুল একটা ধারণা পোষণ করত, তখন তারা বুঝতে পেরেছিল আসলে আমাদের ধারণাটা ভুল। আমরা একটা নৌকার অস্তিত্বের কথা স্বীকার করতে পারছি না, শূন্য থেকে কিভাবে একটা নৌকা তৈরি হতে পারে। অথচ আমরা এটা বিশ্বাস করি যে শূন্য থেকে এই মহাবিশ্ব, এই পৃথিবী তৈরি হয়ে গিয়েছে। কোনো খোদার যেখানে কোনো হাত ছিল না, কোনো আল্লাহর হাত ছিল না, কেউ এটাকে সৃষ্টি করেনি। তখন তারা তাদের ভুলটাকে বুঝতে পেরেছিল। তা প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।